লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী দীপালি আক্তারের মরদেহ ১ মাস পর দেশে পৌঁছেছে। গতকাল রাত ১১:২৩ বৈরুত থেকে একটি ফ্লাইটে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। রাত ১২টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করেন। ২০১১ সাল থেকে লেবানন প্রবাসী দীপালি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত ৮ এপ্রিল বৈরুতে বিমান হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিমানবন্দরে তার বাবা ও বোন মরদেহ গ্রহণ করেন। দীপালির বোন জানান, নিজের ভবিষ্যতের কথা না ভেবে দীপালি সারা জীবন পরিবারের দেখাশোনা করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, লেবানন যুদ্ধে এ পর্যন্ত ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে ৬ জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। যুদ্ধাবস্থার কারণে মরদেহ আনতে কিছুটা বিলম্ব হয়েছে। সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে দাফন ও আর্থিক অনুদান বাবদ পরিবারকে মোট ১৩,৮৫,০০০ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। দীপালির মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি ফরিদপুরের চর ভদ্রাসনে নিয়ে যাওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।